দেশের আইনশৃঙ্খলা রক্ষায় দিনরাত দায়িত্ব পালন করেন পুলিশ সদস্যরা। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে উৎসব, দুর্যোগ কিংবা গভীর রাতেও মাঠে থাকেন তারা। তবে দায়িত্ব পালন করা এই সদস্যদের অনেকেই থাকছেন অবহেলিত পরিবেশে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থার বেহাল চিত্র দেখা গেছে। কোথাও ব্যারাকের দেয়াল ফেটে গেছে, কোথাও ছাদ চুইয়ে পানি পড়ছে, আবার কোথাও স্যাঁতসেঁতে কক্ষ, অপরিচ্ছন্ন পরিবেশ এবং অপ্রতুল টয়লেট নিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে সদস্যদের। 12 ঘন্টা ডিউটি করে আইসা তো আমাদের কোনো ঘুমানোর কোনো নিরাপত্তা পাই না। যেমন ঘরটা আমরা যে ব্যারাকটা থাকে, ব্যারাকটা যে কোনো ভাঙে আমাদের উপরে পড়তে পারে। উপরে যে পুরো ভাঙাটা দেখতেছেন ওটা পুরোটা মশারির মধ্যে পড়ছে। তো মশারিটা টাঙানো থাকার কারণে আমার ওই ইটের যেটা ভেঙে পড়ছে ওটা আমার গায়ে পড়েনি। বৃষ্টি হলে মাঝে মাঝে পানি পড়ে, পাতিল টাতিল দিয়ে করে রাখতে হয়। আমরা 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা ডিউটি করি। আমরা সেবাই দিচ্ছি, কিন্তু আমরা আর সেবা পাচ্ছি না। এই ব্যারাকে আসলে খুব চাপাচাপি অবস্থায় থাকা লাগে। এখানে আসলে ওয়াশরুমেরও খুব সমস্যা দেখা দিচ্ছে। আমরা সরকারের কাছে আশা করবো শাহবাগ থানাটা যেহেতু খুব দ্রুত গতিতে একটা বিল্ডিং করার ব্যবস্থা করে দেয় আমাদের। ছোট ছোট কক্ষে গাদাগাদি করে থাকতে হয় কয়েকজনের। ডিউটি শেষে বিশ্রামের জন্য পর্যাপ্ত জায়গাও থাকে না অনেক সময়। জায়গার সংকটের কারণে কিছু সদস্য মসজিদেই থাকছেন, কেউ কেউ মসজিদের মেঝেতেই রাত কাটান। শুধু আবাসন সংকট নয়, দীর্ঘ কর্মঘণ্টা ও টানা দায়িত্বের কারণে চাপে রয়েছেন অনেক সদস্য। পর্যাপ্ত বিশ্রাম ও ছুটির সুযোগ না থাকায় শারীরিক ও মানসিক ক্লান্তি বাড়ছে বলে জানিয়েছেন তারা। কারণ সুস্থ ও স্বস্তিতে থাকা সদস্যরাই ভালোভাবে দায়িত্ব পালন করতে পারবেন। পুলিশের যে ব্যারাকগুলো থাকে এগুলোর অবস্থা খুব খারাপ। বৃষ্টির দিনে পানি পড়ে, আর গরমের দিনের অবস্থা তো আরও টিনের চাল হওয়ার কারণে সমস্যা হয়। এখানে যে সাব ইন্সপেক্টর আইসা ডিউটি করে আইসা দেখা যাচ্ছে যে তাদেরকে থানার বাইরে তাদেরকে সময় কাটাতে হচ্ছে। পরিবেশ না থাকার কারণে তারা সেই এনভায়রনমেন্টটা পাচ্ছে না। শাহবাগ মোড়ে তো বিভিন্ন সারা বাংলাদেশ থেকে এসে এখানে আন্দোলন করে, আবার প্রেস ক্লাব আছে। তো এদিক দিয়ে যে অন্যান্য থানার তুলনায় শাহবাগ একটু ব্যস্ততম থানা। এখানকার যারা অফিসার ফোর্স থাকে তারাও একটু এখানে সবসময় খুবই ব্যস্ত থাকে, পরিশ্রম বেশি করতে হয়। শাহবাগের মতো ব্যস্ততম জায়গায় এগুলো 12 ঘন্টা তো বিষয়ই না, এটা 17, 18, 20 এরকম ডিউটি করা লাগে। তো ডিউটি করার কারণে দেখা গেলো যে একজন মানুষের স্বাভাবিকভাবে বেঁচে থাকতে যে ঘুমের প্রয়োজন হয়, যদি 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা যদি ঘুমের যে একটা বিষয় আছে, এখন এইটাও কিন্তু হয় না। দেখা গেলো 3 ঘন্টা 4 ঘন্টা। আর ঘুমের মধ্যে তো অনেকগুলো ইন্টারাপশন হয়। একটা ঘুমের সমস্যা, আবার খাবারেরও সমস্যা। তখন তারা পুলিশের যে বেতন, এরা ওভারটাইম পায় না। তাদের যে বেতন স্কেল বা বেতনের যে কাঠামো এটাও একেবারে নিচের দিকে, যে হওয়ার কারণে তারা পর্যাপ্ত পরিমাণে যে পুষ্টিকর খাবার খাবে সেই খাবারটাও পাচ্ছে না, তারা মেস আকারে করে খায়। এই দিকে হয়তো বা সরকার একটু বা আমাদের সবারই একটু নজর দেওয়া দরকার। একজন পুলিশের কাছ থেকে যদি ভালো কিছু সার্ভিস পেতে চায় সেক্ষেত্রে তার তো ওই বাসস্থানের যেমন আমার নজর দিতে হবে, তার সেই জন্য পর্যাপ্ত পরিমাণে ঘুমাইতে পারে, রেস্ট নিতে পারে, আবার খাবারটাও যেন পুষ্টিকর খাবার যেন খেতে পারে, সেদিকেও আমাদের নজর দেওয়া দরকার। মানুষের নিরাপত্তায় সবসময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের জন্য নিরাপদ আবাসন, পর্যাপ্ত বিশ্রাম ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ এখন সময়ের দাবি। আইনশৃঙ্খলা রক্ষাকারীরাই আজ অনিরাপদ। জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ ভবনে বসবাস, যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। তার সাথে যুক্ত আছে দীর্ঘ ডিউটি, নেই ছুটি এবং পর্যাপ্ত বিশ্রামের সময়। আদনান জুবায়ের শাওন, যুগান্তর নিউজ, ঢাকা।